হাই ফ্রেন্ড, দেখো আমি বল ক্ষীর বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখো। চাল ভিজিয়েছিলাম, গোবিন্দভোগ চাল 1 কাপের মতো ভিজিয়ে জল ঝরিয়ে রেখে ওকে পিষে নেব। তা এবার আমি কড়া দিলাম, কড়াতে জল দেব, 1.5 কাপের মতো জল দিলাম। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, 1.5 কাপের মতো জল দিলাম। দিয়ে এবার জলটা যখন উবাল আসবে একটু নুন দিয়ে দিলাম। জলটা উবাল এসে গেছে। এবার আমি যে চালের গুঁড়োটা পিষে রেখেছিলাম ওটা আমি ঢেলে দেব দোস্ত। এটা যেন টাইট না হয়, একটু নরম থাকে। বেশি টাইট হয়ে গেলে না বলগুলো অনেক টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটু নরম নরম থাকবে, নামাতে হবে। বেশ, সেটা নামিয়ে এখন ওকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে এবার ওকে আমি বলগুলো বানিয়ে নিলাম। দেখো এরকম বানিয়েছি। এবার ওই বলগুলো দেখো আমার বানানো হয়ে গেছে। একটু বড় করেই বানিয়েছি, ছোট ছোট বানাতে পারো তোমরা। আর 3-4টে এলাচি নিয়েছি, নিয়ে ওকে থেতো করে রাখলাম। এবার আমি যে দুধটা আমি 1/2 কিলো দুধ নিয়েছি, প্যাকেটের দুধ। তার ভিতরে আমি নারকেলের দুধ দিলাম 1 কাপের মতো। আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। 2টো তেজপাতা দিলাম। আর 1 কাপের মতো আমি দেব এর মধ্যে চিনি। 1 কাপের মতো চিনি দিলাম। দুধটাকে দোস্ত আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধে ঢাললে ফেটে যাওয়ার ভয় থাকে। ঠান্ডা করে নিয়ে আমি সব কিছু ঢাললাম এর মধ্যে। এর ভিতরে এখন কুড়ানো নারকেলও দেব। এবার আমি গ্যাসে বসালাম। বসিয়ে আমি এবার যে এলাচিটা গুঁড়ো করে রেখেছিলাম ওই এলাচি গুঁড়োটা এর ভিতরে ঢেলে দিলাম। এলাচি দিলে একটু ঘ্রাণটা ভালো হয়, মানে সুস্বাদুটা বাড়ে। এবার আমি যে নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেল কুড়াটাও এর ভিতরে দিয়ে দেব। আর 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দেব নারকেল কুড়াটা দিয়ে দিলাম। এবার দুধটা একটু যখন জাল উঠবে একটু গ্যাসটা বাড়িয়ে দেব। দুধটা জাল উঠে গেছে। এবার আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম বলগুলো ঢেলে দিলাম। বলগুলো ঢেলে দেওয়ার পরে বলগুলো দেখো তলিয়ে গেছে। যখন হয়ে আসবে তখন বলগুলো ধীরে ধীরে উপরে আসবে। আর এই বলগুলো এত নরম হয় আর এত টেস্টি হয় খেতে। বানিয়ে খেয়ে দেখবে। এত সুস্বাদু হয় না ক্ষীরটা, মানে মুখে লেগে থাকে। বলগুলো দেখো ধীরে ধীরে উপরে আসছে। প্রায় হয়ে এসেছে আমার ক্ষীরটা, হয়ে গেছে। দেখো বলগুলো সব উপরে এসে গেছে। দেখো একদম সব বলগুলো উপরে এসে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে। হেভি টেস্ট হয় দোস্ত, খেয়ে দেখবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।